বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা নাম বদলে ভারতের ভোটার হয়ে গেছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটার পাওয়া গেছে। এসআইআর ঘোষণার ঠিক আগে বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছে। প্রায় 30 জন বাংলাদেশির হাতে ভারতীয় ভোটার কার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। হিঙ্গলগঞ্জে সালাম গাজীর নামে ভারতীয় ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ। 30 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন এই সালাম গাজী। তবে বাংলাদেশের সঙ্গে ভারতেরও ভোটার কিনা জানা নেই। বাংলাদেশি ভোটার বিতর্কে এমনটা দাবি করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উল্লেখযোগ্য বিষয় হলো, আমি আরেকটা পরিসংখ্যান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমি একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান দিই। এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024 মোট 2331 জনকে ডিপোর্ট করা হয়েছে তাদের নিজের নিজের দেশে ভারত থেকে। তার মধ্যে 1470 জন নাইজেরিয়ান। শুনলে অবাক হবেন বিশ্বনাথ দা, বাংলাদেশি মাত্র 411 জন। আমি তোমাকে বলছি যে ইলেকশন কমিশন তো ঘোষণা করে দিল, এই ঘোষণাকে কার্যকারী করতে হবে কিন্তু রাজ্য সরকারের এমপ্লয়ির মাধ্যমে। আমি তোমায় বলছি ইলেকশন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই, অফিসার নেই। রাজ্য স্তরের সরকারি আধিকারিকদের উপর ডিপেন্ড করে তাদের চলতে হয়। এমনকি সিও, যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও রাজ্য সরকারের কর্মচারী, ডেপুটেশনে ইলেকশন কমিশনের হয়ে কাজ করেন, আর বাদ বাকি সরাসরি রাজ্য সরকারের কর্মচারী। ফলে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুই জায়গা থেকে যদি সৎ ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিদেশিদের শনাক্ত করা ইম্পসিবল। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলতে চাই, যে দেখো আজকে ইলেকশন কমিশনার বারবার বলছিলেন মানে বিএল এর কথা, ব্লক বুথ লেভেল মানে এজেন্টের কথা। বিএলএ, এই বিএলএ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রোল তাদের আছে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতে যেহেতু সব মানে তীব্র রাজনৈতিক মানে আছে, বিতন্দা আছে, এবং এখানে সত্যি বলতে কি যারা শাসন ক্ষমতায় থাকেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, তিনি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব ছিলেন। আজকে তিনি শাসন ক্ষমতার মধ্যে আছেন, তাই অনুপ্রবেশকে নিয়ে একটা তার মুখ থেকে কথা বলে বেরোয় না। এই যে বিদেশি যাদের একেবারে ভোটার কার্ডে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে কি করণীয়, সেইটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হলো। আমি একবার দ্রুত দেখবো অধীর চৌধুরী কি বলেছেন এই নিয়ে। ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া, এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এত অনুপ্রবেশকারী কোথায় আমার জানা নেই। সে অনুপ্রবেশকারী কোথায় ধরা পড়লো আমার জানা নেই। কিন্তু অনুপ্রবেশকারী অনুসরণের ঢোল তো বেজেই যাচ্ছে। যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায়, রাজ্য সরকার দায়িত্ব, সেটা রাজ্য সরকার সেটা দেখবে। আর একবার বলবো, আগামী কাল থেকে বাংলায় এসআইআর শুরু হয়ে যাচ্ছে। দুটো বক্তব্য পাশাপাশি আপনাদের সামনে রাখবো। রাজ্যপাল কি বলছেন এবং কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, পরপর দেখুন। SIR is part of the democratic process to ensure free and fair elections in the country. In a democracy, dissent and diversity of opinion is natural. There are institutions within the Constitution of India to do the checks and balances and to ensure that nobody outsmarts their territory. If any complaints are there, there are also complaints, redressal machinery as well available in the Constitution of India. So I hope optimistically that everything will go very well.